আজ কুকুরের সম্পর্কে একটি রচনা লিখব, পুরোপুরি বুঝিয়ে দেবো, ডিটেলস বুঝিয়ে দেবো, গ্রামাটিক্যালি বুঝিয়ে দেবো। যেগুলো যেগুলো প্রবলেম হয় স্টুডেন্টসদের সব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেবো। বাংলা বলে দেবো, খাতা পর নিয়ে বসে যাও, ইংলিশে পড়ে দেবো, পুরো ট্রান্সলেশন করে দেবো, আর A to Z পুরো বুঝিয়ে দেবো। ওকে, দপ বলে হেডিং করো। ওকে, ফার্স্ট সেন্টেন্স। কুকুর একটি চতুষ্পদী গৃহপালিত পশু। লিখে রাখো। ডগ এটা একটা সাবজেক্ট, কারণ ডগের সম্পর্কে বলছি, যার সম্পর্কে বলবো সে হচ্ছে সাবজেক্ট। ডগের সম্পর্কে বলছি, ডগ সাবজেক্ট, কুকুর সম্পর্কে বলছি। ডগ হলো সাবজেক্টের পরে কি বসবে? ভার্ব বসবে। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, ইনকমপ্লিট। পুরো ক্রস মেরে দেবে সেন্টেন্সের উপর যদি ভার্ব ছাড়া সেন্টেন্স করা হয়। ওকে, তো ডগ হলো, ডগের উপর কি বসবে? কুকুর হয়, এখানে হয়টা দিতে হবে। এখানে যদিও বাংলাতে হয়টা দেওয়া নেই, হয়টা তোমাকে দিতে হবে। কুকুর হয়। ডগ ইজ, ডগটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হলো ডগের সাথে। হলো ডগ ইজ একটি। এ হলো ফোর ফুটেড, FOUR একটু হাইফেন FOOTED, ফোর ফুটেড চতুষ্পদী। ওকে, and 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 domestic, DOMESTIC, and দিলেও চলবে, না দিলেও চলবে। ফোর ফুটেড ডোমেস্টিক অ্যানিমেল দিলেও হবে, বা ফোর ফুটেড অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমেল। ডোমেস্টিক অ্যানিমেল হ্যাঁ দিলেও হবে, গৃহপালিত। অ্যান্ড দিলেও চলবে, না দিলেও চলবে। ওকে, অ্যানিমেল পশু হলো। এটা কেন হলো? একটি এফটা কনসোনেন্ট, তার জন্য এ হলো, অ্যান হলো না। ওকে, বোঝা গেল? এবার কি লিখবো? এর দুটি কান, দুটি চোখ, চারটি পা, একটি লেজ আছে। ওকে, তাহলে এর আছে, এর ইংরেজি কি? ইট। ইটের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরটা এখানে সাবজেক্ট, বা এটার আছে, এটারটা এখানে সাবজেক্ট, কারণ এর সম্পর্কে বলছি। ইট হলো আছে, হ্যাভ হ্যাজ মধ্যে যে কোনো একটা হবে, হ্যাজ হবে। কেন হবে? ইটটা আবারও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইট হ্যাজ হলো। ইট হ্যাজ দুটি কান, 2 ইয়ার্স, TWO2 দুটো ইয়ার্স, এস হলো কেন? ইয়ার্স হলো কেন? এটা প্লুরাল নাম্বার, তার জন্য। কমা, দুটি চোখ, 2 আইস, একই রকম নিয়ম। ওকে, চারটি পা, 4 লেগস, আবারও সেই চারটি, 4 প্লুরাল নাম্বার, লেগস হলো, এস যোগ হলো। একটি লেজ, এ টেইল, টেল হলো একটি লেজ, এ হলো একটি, সিঙ্গুলার। ওকে, বোঝা গেল? কুকুর খুব চালাক পশু। এরপরে সেন্টেন্স লিখবো, কুকুর খুব চালাক পশু। তাহলে ডগ, আবারও সাবজেক্ট, কুকুর সম্পর্কে বলছি, আর ডগটাই সাবজেক্ট। আবার ভার্ব দেবো, ভার্ব কি? ইজ, আগের মতোই নিয়ম। কুকুর হয় একটি চালাক পশু, একটি একটা জুড়ে দেবে, শুনতে ভালো লাগবে। একটি। এ ক্লেভার, চালাক, CLEVER, ক্লেভার, চালাক। ক্লেভারটা সিটা কনসোনেন্ট, তার জন্য এ হলো। পশু, অ্যানিম্যাল। ওকে, হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো যেগুলো লিখছি সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি, সব বর্তমান কালে লিখছি। হলো, বোঝা গেল? যদি প্রবলেম থাকে বলো। এটা খুব বিশ্বস্ত, মানে কুকুর খুব বিশ্বস্ত, বা এটা খুব বিশ্বস্ত। এটা আবারও ইট হয়, ইট ইজ, আগের মতো নিয়ম। খুব, ভেরি। বিশ্বস্ত ইংরেজি কি হবে? লয়াল, LOYAL, এটা খুব লয়াল। হলো, এটা পরের সেন্টেন্স, এটা আমাদের বাড়ি পাহারা দেয়। ইট প্রোনাউন, আগের মতোই, ইটটা প্রোনাউন। এখানে বারবার ডগ শুনতে ভালো লাগে না, ইট দিতে পারি, মাঝে মাঝে ডগ দেবো, মাঝে মধ্যে ইট দেবো। কুকুরের সঙ্গে ইটটা যাই।
পশু তো, তার জন্য ইট যাবে, হি সি হবে না। এটা একটা নিয়ম। ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাহারা দেয়, দেয়, নেয়, খাই, যায়, এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে এগুলো। ইট গার্ডস, এস যোগ করলাম কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর, এটা ইটটা। ইট গার্ডস, পাহারা দেয়। কি পাহারা দেয়? আমাদের বাড়ি, আমাদের ইংরেজি কি? আওয়ার হাউস, আমাদের বাড়ি পাহারা দেয়। হলো। এরা কি খায়? কুকুর বিস্কিট বা বিস্কুট, রুটি, মাংস ইত্যাদি খায়। ডগ ইটস, কুকুর সাবজেক্ট, ডগ সাবজেক্ট, ভার্ব বসবে, হাতের পরে ভার্ব বসবে। খাই, যেটা করতে আমাদের একটু হলো পরিশ্রম হয় সেটাই ভার্ব। খাওয়াটা করতে আমাদের পরিশ্রম হচ্ছে, একটু একটু হলো পরিশ্রম হচ্ছে। ভার্ব ইট, ইট থেকে ইটস হয়ে গেল, তার পাশে সিঙ্গুলার নাম্বার কুকুরটা, তার জন্য ইটস হয়ে গেল, এস যোগ হলো। ওকে, কি খাই? বিস্কিট, কমা BISCUIT, বিস্কিট। কি খাই আর? ব্রেড খাই, BREAD, ব্রেড, রুটি। তারপর আর কি খাই? মিট, MEAT, মিট। হলো ইটিসি। ওকে, হলো, এগুলো খাই। এবার কি লিখবো? কুকুরের একটি শক্তিশালী ঘ্রাণ শক্তি আছে। কুকুরের একটি শক্তিশালী ঘ্রাণ শক্তি, মানে খুব শোঁকা ক্ষমতা খুব বেশি কুকুরের। তাহলে ডগ, কুকুরের আছে, ডগ হ্যাজ, আগের মতো ডগের সাথে হ্যাজ হবে, আর একটা সিঙ্গুলার নাম্বার। ডগ হ্যাজ, এ একটি, আর্টিকেল, পাওয়ারফুল শক্তিশালী, পিটা এখানে কনসোনেন্ট, মানে এ হলো পাওয়ারফুল। স্মেলিং সেন্স, ঘ্রাণ শক্তি, স্মেলিং সেন্স মানে ঘ্রাণ শক্তি, SMELLING, স্মেলিং সেন্স, SENSE, স্মেলিং সেন্স মানে ঘ্রাণ শক্তি। আচ্ছা, হলো। এটা আমাদের সাথে খেলা করে, মানে কুকুর আমাদের সাথে খেলা করে, এটা আমাদের সাথে খেলা করে। তাহলে ইট আবারও ভার্ব কোনটা? খেলা করা, খেলা করতে আমাদের পরিশ্রম হয়, তাহলে এটাই ভার্ব। প্লে মানে খেলা করা, প্লে থেকে কি হবে? প্লেস হয়ে যাবে। ইটটা আবারও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আগের মতো নিয়ম। প্লেস উইথ আস, আমাদের সাথে, উইথটা এখানে কি? প্রিপজিশন, আমাদের সাথে, সাথে ইংরেজি উইথ, আস মানে আমাদের সাথে। যদিও আওয়ার মানে আমাদের, কিন্তু আমাদের সাথে যখন বলবো তখন সেটা আস হয়ে যাবে, আওয়ার হবে না, উইথ আওয়ার হয় না, উইথ আস হয়। বুঝতে পারি? পুরোপুরি ডিটেলস গ্রামারটা বুঝিয়ে দেবে। ওকে, এরপর কি সেন্টেন্স লিখবো? কুকুর বিভিন্ন রঙের হয়, বা কুকুরের বিভিন্ন রং আছে, বা কুকুর বিভিন্ন রঙের হয়, এটা লিখবো কিন্তু ভালো লাগবে। ডগ কুকুর হয়, ইজ কুকুর হয়, আবার একই নিয়ম, ইজ হলো ভার্ব হলো। অফ বিভিন্ন রঙের, ডিফারেন্ট কালার্স। রং এর, এর জন্য অফ হলো, অফটা কি প্রিপজিশন? র বা এর জন্য অফ হয়, অফ হলো। ডিফারেন্ট বিভিন্ন, কালার্স রং অনেকগুলো রং, এস যোগ হলো, প্লুরাল নাম্বার। বোঝা গেল? এরপর কি লিখবো? লাস্ট সেন্টেন্স লিখবো, এটা অনেকগুলো সেন্টেন্স হলো, লাস্ট লিখবো। কি লেখা যায়? লাস্ট সেন্টেন্সে কি দিলে ভালো হয়? কি দিলে ভালো হয়? একটু সময় দাও, ভাবি। লাস্ট সেন্টেন্সটা একটু ভালো না দিলে শুনতে ভালো লাগবে না। এটা আমাদের খুব প্রিয় বন্ধু, এটা আমাদের খুব প্রিয় বন্ধু, শুনতে ভালো লাগছে। এটা এটা আমাদের খুব প্রিয় বন্ধু। ইট ইজ, এটা হয় আওয়ার ফেভারিট ফ্রেন্ড, আওয়ার ফেভারিট ফ্রেন্ড, ফেভারিট মানে প্রিয়, FAVOURITE, ফেভারিট ফ্রেন্ড, FRIEND, বন্ধু। বোঝা গেল? তো এই ছিল কুকুরের এসে বলতে পারো, প্যারাগ্রাফ বলতে পারো, যতটা পারলাম বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ।